বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের তরকারির আজকে রেসিপিটা করে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা, এটা হচ্ছে পূজার ছুটিতে করা। তো একটা ইলিশ মাছকে কয়েক পিস দিয়ে হচ্ছে আমি হাতে মাখা ইলিশের রেসিপিটা করেছিলাম। এটাও পূজার ছুটিতে, আমি 4-5 দিন ছুটি পেয়েছিলাম। তো তারপরে হচ্ছে ওখান থেকে কয়েক টুকরা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে হচ্ছে আমি বেগুন আর আলু দিয়ে হচ্ছে রান্না করব কলকাতার স্টাইলে। তো আমি বেগুন আর আলু দিয়ে হচ্ছে হাতে মেখেও রান্না করি, তবে এবার দাদাদের স্টাইলে রান্না করব, কলকাতার স্টাইলে কালো জিরা দিয়ে। তো কালো জিরার ফোড়ন দিয়ে আমি হচ্ছে একটু পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ বাটা আসলে ওনারা ব্যবহার করে না, তারপর আমি একটু দিলাম, আমরা তো পেঁয়াজ ছাড়া আমাদের চলেই না। তো আমি আরেকটা হচ্ছে মাছের মাথা ছিল, মানে মাছের মাথাটাকে ছোট ছোট পিস করে হচ্ছে আমি চাল কুমড়া দিয়ে হচ্ছে রান্না করেছি। তো একটা ইলিশ মাছকে আমি 3 ভাবে রান্না করেছি। তো 2টা রেসিপি যাচ্ছে, আরেকটা হচ্ছে চাল কুমড়ার রেসিপিটা খুব শীঘ্রই হচ্ছে এডিট করে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পেঁয়াজের মধ্যে হলুদ আর হচ্ছে মরিচ বাটা, মানে শুকনা মরিচের যে ব্লেন্ড করা সেটা দিয়ে দিলাম। তো ইলিশ মাছ আর সাথে একটু হালকা লাল মরিচের গুঁড়াটাও দিয়েছি কালারের জন্য। তো ইলিশ মাছ, চিংড়ি মাছ আর শুটকি রান্না করতে শুধু হলুদ মরিচ আর লবণই যথেষ্ট, কারণ এদের নিজস্ব ফ্লেভার আছে। তো আমি এর মধ্যে হচ্ছে মশলাটা কষে আসার পরে আমি বেগুন, আলু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা ভালো মতো কষে আসার পরে তারপরে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে দিব। তো আমি যেভাবে হাতে মেখে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি, রেসিপিটা আপনারা অনেক পছন্দ করেছেন, অনেক কমেন্টস, অনেক ভিউজ হয়েছে। তো সেরকম করেও যদি আপনারা মানে মাছটাকে মেখে উঠিয়ে রেখে তার মধ্যে হচ্ছে সবজিটাকে যদি মাখিয়ে দেন, মানে বেগুন আর আলুটাকে যদি মেখে নিয়ে তারপরে ওটা কষে আসলে তারপরে মাছটা দিয়ে দেন, সেটাও খেতে খুব সুন্দর লাগে। আর আজকে দাদাদের যে রেসিপিটা করেছি সেটাও দুর্দান্ত হয়েছে, একদম চেটেপুটে খেয়েছি। তো মজা করলাম একটু। তো আসলেই মাছের তরকারিটা খুব মজা হয়েছিল। তো আমি হচ্ছে মাছটা হচ্ছে একটু ঝোল দিয়ে একবারে কষিয়ে নামিয়ে ফেলবো। তো আশা করছি আপনাদের রেসিপিটা আপনারা করবেন এবং করলে আপনাদেরকে ভালো লাগবে। তো যারা আমার চেয়ে অনেক ভালো রেসিপি জানেন তারা অবশ্যই এটা দেখার দরকার নেই, আর যারা নতুন সংসার করছেন, যাদের রেসিপি প্রয়োজন, তারা দেখে অবশ্যই রান্না করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার রেসিপিটি। তো আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, ঝোলটা একটু টেনে নিলে, উপর থেকে তেল ভাসলেই আমি হচ্ছে চুলা থেকে এটা নামিয়ে নিব। তো আরেকটু ঝোল কমে আসলে আমি একদম মৃদু আঁচে রান্না করছিলাম। তো এই যে উপর থেকে তেলটা ভাসলে, অল্প তেলে কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করেছি, আর মাছের তেল উঠেছে। তো এই তো আমার মাছের ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।